আমরা এখন কোরাল আইল্যান্ড দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের হোটেল সানবিম থেকে কেবল আমরা গাড়িতে বের হলাম। আমাদের সাথে আমাদের স্যার আছেন, ফয়সাল ভাই, আমাদের অন্য গ্রুপ মেম্বাররা আছেন। আমরা যাত্রা শুরু করছি। খুবই সুন্দর লাগছে, নতুন দেশ, যা দেখি তাই ভালো লাগে। প্রতিটা জিনিসই সুন্দর। ব্যানারটা ধরা সুন্দর হয় না, একটু বাঁকা হয়েছে। সামনেই সাগর, সামনে সাগর দেখা যাচ্ছে, ওই যে সাগর। খুবই সুন্দর। এটা হচ্ছে পাতায়া বিচ বলে। আমরা পাতায়া বিচে ছিলাম এক রাত। এই যে হিলটন হোটেল, এটা হচ্ছে সে প্যারিস হিলটনের দাদার হোটেল দেখা যাচ্ছে। সারি সারি মোটরসাইকেল, গাড়ি পার্কিং করা আছে। গাড়ি ভিতর থেকে ভিউতে নিচ্ছি। কালকে এই রাস্তায় আমরা অনেক হেঁটেছি সন্ধ্যার পর। এত সুন্দর ভিউ, এত টুরিস্ট চিন্তা করা যায় না। সাগর দেখা যাচ্ছে, সাগরের পাড় ঘেঁষে আমরা কেটে যাচ্ছি। আমরা গাড়িতে যাচ্ছি, হেঁটে না, গাড়িতে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি জেটিতে যাব, জেটি থেকে তারপর কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা পাতায় লেখা দেখা যাচ্ছে, পাতায় সিটি। বাংলাদেশি পর্যটক সামনে ওয়াকিং স্ট্রিট দেখা যাচ্ছে। আমরা কালকে অনেক হেঁটেছি, এত দূর, কিন্তু আমরা যখন হেঁটেছি তখন বুঝতেই পারিনি এটা এত দূর। হাঁটছিলাম তো হাঁটছিলাম। ওয়াকিং স্ট্রিটের ভিতর দিয়ে আমরা চলে যাব। এই যে ওয়াকিং স্ট্রিট, ও না, পাশ দিয়ে যাচ্ছি আমরা ভিতরে না। আমরা এখন ঘুরে যাচ্ছি।
স্যার এই দেশের মানুষের দেখেন স্যার, মানে এরা ময়লা জ্ঞানটা কি সুন্দর, রাস্তায় কোনো ময়লা নাই। একটা ঢাকা সিটি হলে ও মাই গড, এই জন্য আমাদের দেশে মানুষ যায় না। স্যার গান গাচ্ছেন স্যার। দুজনে যা দেখি সেটাই ভালো লাগে। কি লাফিং গ্যাস? না ভাই, ওরা কিন্তু ভুলভাবে বলছে। কি বলছিল? একটা শব্দ বলছিল। না, আরেকটা কথা বলছিল। আমাদের ল্যান্ডিংটা খুবই জঘন্য ছিল। নিজে বাংলাদেশিদের সবচেয়ে উত্তরবঙ্গের মানুষ দেশের বাইরে যেতে গেলে কি নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার। আমি শুধু আমার ঢাকার রাস্তা বাংলাদেশের রাস্তার সাথে তুলনা করছি, যে আমরা যেমন একদিক থেকে নোংরা আর এরা অপর দিক থেকে পরিষ্কার, কোনো ময়লা পাওয়া যায় না। স্যার দেখেন, ফ্লাইওভারের নিচে খেলার জায়গা বানিয়ে দিয়েছে। মানে আজব একটা দেশ আমাদের। মানে আমরা স্যার, আমাদের দেশের সব মানুষ তো এদিকে আসে, কিন্তু ওরা শেখে না কেন স্যার? শিখলে তো এদিকে আর আসা হবে না, এই জন্য আসার অপরচুনিটি। মানে আজব একটা, আল্লাহ এদের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, নিজের দেশকে গার্বেজ বানাইছে, বানায় এরা এসব দেশে এসে টাকা খরচ করে। এদের বিচার হবে, আল্লাহ ছাড়া কেউ বিচার করতে পারবে না স্যার। এটা হোটেলটা মনে হয় বানানো হচ্ছে, খুবই সুন্দর। আপনি যদি স্যার মালিবাগ রেলগেট দেখেন, আপনার মনে হবে যে এটা এত নোংরা হতে পারে। রেলগেটটা একটা ডাস্টবিন স্যার, পুরোটাই ডাস্টবিন। রেলগেট থেকে শুরু করে আমাদের যে ফ্লাইওভার, সম্পূর্ণ মৌচাকের থেকে শুরু করেন না, শান্তিনগর থেকে শুরু করেন স্যার, শান্তিনগর থেকে আবুল হোটেল পর্যন্ত ফ্লাইওভারের নিচে সম্পূর্ণটাই ডাস্টবিন আর টয়লেট, পাবলিক টয়লেট। প্রচণ্ড নোংরা। আমরা কিভাবে টুরিস্ট আকর্ষণ করবো স্যার? দূরে সাগর দেখা যাচ্ছে, ওই যে সাগর। সামনে সুন্দর লাগতেছে ভাইয়া। হাতে ডান পাশ দিয়ে দেখো, ওই যে অনিন্দিতা। স্যার কষ্টের উপর ডিপেন্ডস করবে সব কিছু। 500 মনে হয়। 500 আমি তো মানে বেজ্ঞানী নেই। ওই জাস্ট উঠে 2 মিনিট এক চক্কর দিয়ে আবার নামাই দিবে। কক্সবাজারেও তো 5,000 না 10,000। কোন সময় নামাই দেয়? ছোট মোটো করে আপনার কক্সবাজার করে। আচ্ছা, আমরা হেড কাউন্ট টোটাল কত আছি? 30, মানে আপনারা দুজন সহ 30। যেতে আসতে একদিন লাগে।